আজকে হইতেছে বাড়িতে যাব, হ্যাঁ, ঈদের ছুটিতে। এই জন্যই যে এখানে মাটিতে যে লাউ গাছগুলো ছিল, মূলত শাক খাওয়ার জন্য বলছিলাম, সেগুলোতে প্রায়গুলোতেই লাউ আসছে। হ্যাঁ, এই জন্য আর সবগুলো আটকাই দিয়েছিলাম পলি ব্যাগ দিয়ে, নাহলে নষ্ট হয়ে যায় যেরকম করে করে। নষ্ট হয়ে যায় বলতে, পলি ব্যাগ না দিলে পোকা ধরে, এই পোকাটাই সমস্যা। ওপেন জায়গা তো, আর আমরা তো সার ইউজ করি না, বিষ ইউজ করি না, যে কারণে এগুলো না করার কারণে পোকা ধরে। 3-4 দিন পর পর বিষ প্রয়োগ করলে বা বালাইনাশক দিলে এই পোকা ধরে না। কিন্তু এই যে এটা খোলা রাখছি, এটা হয় নাই। হ্যাঁ, এই যে এটা খোলা রাখছি, এটা পোকা ধরছে, পোকা আসছে। এই যে এটা পোকা, সবগুলোতে পোকা আসছে, এই যে পোকা ধরছে। আর যেগুলো পলি করে দিছি ওগুলো পোকা ধরে নাই। তো এখানে আসছিল 8-10টা লাউ ছিল। এটা পলি করে দিছি। তো আজকে কিছু লাউ নিয়ে যাবো, কারণ দীর্ঘ কয়েকদিন থাকবো না। তোমার এখানে যে পলি করে দিয়েছিলাম, এগুলো খুলে, বুঝছো, প্রচুর জঙ্গল হয়েছে বৃষ্টি হওয়ার কারণে, বুঝছো, বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জঙ্গল হয়েছে। এই দেখো, এটা কাটার পরে পলি খুলি। হ্যাঁ, হ্যাঁ, তাই তো করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। দেখছো, পলি করে দিয়েছে দেখে এটা মোটামুটি ঠিক আছে, সুন্দর। যদি বৃষ্টি হয়েছিল না, ওই জন্য যে বৃষ্টি হওয়ার কারণে তোমার হয়েছিল। ওই যে ওখানে রাখো, পরে একবারে হ্যাঁ ওখানে রাখো। আরো কয়েকটা আছে তো। এখন দেখো না, তরমুজ। ওইরকম কিছুটা। এটাই যে এই দেখো, এই পোকা ধরছিল না, এই যে হ্যাঁ, হ্যাঁ। যদি পলি করে না দিতাম তাহলে এখান থেকেই পোকা ধরতো। হ্যাঁ, এখন মুশকিল হচ্ছে এতগুলো কেমন করে নিয়ে যাবা? না, যদি দিয়ে যাওয়া লাগবে যদি। হ্যাঁ, এটা কি করবো? এটা থাক, এটা তো ম্যানেজার দেবো। হ্যাঁ, দেওয়া লাগবে। এই যে এটাকে পরিমাণ করে দিও। এই যে এর ভিতরে আছে, দেখো এই নিচে। এই যে পাতার এখানে। হ্যাঁ, না, এটা পরিমাণ করে দেওয়া যাবে না, সময় শেষ। কাঁটাগুলো এত খারাপ, এগুলো যেন যাওয়া আসা করা যায় না, এরকম অবস্থা হচ্ছে। এই যে এটা যদি পলি করে দিতাম না, আরো বড় হইতো। পলি করে দিলে তাড়াতাড়ি বড় হইতো। এক পাশে সাদা হয়েছে, জানলা থাকলে এগুলি হয়। জানলা থাকলে তাড়াতাড়ি বড় হইতো। তাও তো ভাবছিলাম এটা ধরবে না, কারণ এটা তো মাটির ভিতরে। হ্যাঁ, ধরছে। আর যেন কয়টা এটা তোমার ভাবে দিয়ে দেবে, বুঝছো, বড় হয়েছে। একটা যে ম্যাডামকে দেওয়া লাগবে।
এই দেখো এই যে যদি নিচে যদি পলিটা করে দিতাম, হ্যাঁ ওই দেখো মাটির কি অবস্থা। এই যে এরকম নিচ থেকে পোকা খেয়ে ফেলতো। পাশাপাশি 3টা ছিল। আর কি ছিঁড়ার মতো নাই? ওগুলো ছেড়ে যাবে না তোদের না? এটা পুরো দেখি কত করেছে। ঠিক আছে, এটা বেশি বড় হয় না, এটা ম্যানেজারের জন্য রেখে দিতে হবে বুঝছো, বড় জাত তো না, বড় হবে 2 দিন পরে খেতে হবে। 2 দিন পর পারফেক্ট হবে, এত ছোট ই হবে না। ফোন করে বলে দিও। আমার বাসাতে এখানে এখান থেকে আর ছিঁড়া যাচ্ছে। এগুলো ওই তো আর 3-4 দিন পরে বড় হবে, এগুলো তো এখন খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এগুলো যে বাজারে দিয়ে গেছি বেশি, এটা তো বেশি ছোট। 3টা আছে বুঝছো, 3টা মানে এখন খাওয়া সম্ভব না, 3-4 দিন পরে খাইতে হবে। ওখান থেকে একটা কাটতে টমেটোগুলো নেওয়া দরকার তো কিছু কিছু। হ্যাঁ পাকাগুলো একটু যেগুলো আছে কালার আসছে, বেশি কাঁচা ছিল না। লাউটা কাটে গরম বেশ বেশ। এখান থেকে শুধু একটাই তো কাটা যাবে তাই না? এখানে তো এইটা কাটা যাবে, আর হচ্ছে ওই যে ওইটা নেওয়া লাগবে মনে হচ্ছে। ওটা তো মানে বেশি ছোট না নাকি? বেশি ছোট না। তবে যদি কেমিক্যাল বা তোমার যদি মনে করো যে ইউজ না করা হয়, ওই যে বিষ ব্যবহার না করলে তোমার এগুলো মানে আটকে দিতে হবে যেরকম করে, বুঝছো? তাছাড়া তোমার এই লাউ থাকবে না, কারণ প্রত্যেকটা ভিতরে এই পোকা ধরে, ওই যে মাছির মতো পোকা আছে না, ওইটা এসে এখানে প্রথমে ধরার পরে এখান থেকে কষ বের হয়। হ্যাঁ, কষ বের হওয়ার পরে ওই কষের উপর আবার এসে বসে, অর্থাৎ মানে প্রথমে ছিদ্র করে, এখানে এখানে ছিদ্র করে, এখান থেকে কষ বের হয়, পরে ওই মাছিগুলো আবার এসে বসে। প্রত্যেকটা মাছি যখন বসে তখন এখান থেকে দাগ হয়, দাগ হওয়ার পরে ওটা বড় হয় না। এটা আর 2-1 দিন পরে নেওয়া যেত, তারপরে না ঠিকই আছে, এখন ঠিকই আছে। এই যে প্রত্যেকটা লাউ যে পলি করে দিছি না এখন ধরো যে সবগুলোই থাকবে ইনশাল্লাহ, মানে পোকা ধরবে না। আমাদের আবার তাড়াতাড়ি ব্যাক করতে হবে বুঝছো। দাঁড়া ওই যে ওইটা নিয়ে যাবো নাকি? ওটা তো খুলে দেখতে হবে, চলো দেখি কি অবস্থা। এখান থেকে তো বোঝা যাচ্ছে না, বেশি ছোট হলে নেওয়া দরকার নেই। একটা তো সেলিম ভাইকে দিতে চাইছিলাম, সেলিম ভাই আসে, তাহলে এটা নিয়ে যাওয়া লাগবে। তাহলে সেরো নিয়ে চলো। হ্যাঁ, কিন্তু আর 2 দিন গেলে একেবারে বড় হয়ে যাবে। পারফেক্ট হতে আর কি, 2 দিনের মধ্যে নাকি রেখে দেবো, ম্যানেজারকে বলবো যে করে নেবো, ম্যানেজার পাল্টা ওগুলো পড়বো না সবগুলো। তাহলে থাক, নিবা নাও। এবার বেশি ছোট আর কি, এটা মানে একেবারে ছোট হয়ে গেছে হিসেবে। 3 দিন পরে একদম ঠিক হতো আর কি। এটা অনেক বড়। এখন যে বাকি লাউগুলো বেঁধে দিয়ে যাবা, যেগুলো থাকবে আর কি, সব লাউ এক জায়গা করো, পলি নিয়ে এসো। এমন সময় সব লাউ ধরছে ঈদের সময়। এটা বাজে নিয়ে আসো।
এই যে ওগুলো যে বাজিয়ে দিচ্ছি ওগুলো তো ছোটো বলে বলে হয়েছে। ওগুলো তো একেবারে ছোট আছে তো। ঠিক আছে এই বড়গুলো ছোটগুলো খুলে এটাও দেখো দ্রুত বড় হবে 3-4 দিনের মধ্যেই। লম্বা লম্বা বলে যে লম্বা পরে পরে দিতে হয় বুঝছো? উপরে যে খোলা থাকলো আরেকটা কোনটা এদের ছোটো? হ্যাঁ হ্যাঁ এই যে এটা। এটা একেবারে ছোট মনে হচ্ছে, না দিলেও চলে মনে হয়, কিন্তু তুমি বাঁধো নাই তো। না না এটা দেওয়া লাগবে। পরে হয়তো বেশি সময় লাগে না। এটা হইতে পারে না হইতে পারে বাঁচবে sure নাকি না। সন্দেহ আমার মনে হচ্ছে এটা নিয়ে। এত ছোট লাগে আসলে পলি করা মুশকিল। কীটনাশক দিলে কিছুই করা লাগতো না, একটা পোকা থাকতো না। যেহেতু কীটনাশক নাই দিচ্ছি না সেহেতু এটাকে না, আমরা নিজেদের খাওয়ার জন্য অর্গানিক ফুডগুলোই খাওয়া লাগবে।